প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে DSCA2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন, যেটি তোমাদের আমি দিয়ে থাকি, তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেট বা নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট সেটি তোমাদের দেওয়া হয়। তোমরা বিগত ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে আসছো এবং সেখান থেকে তোমরা বহু উপকৃত হয়েছো। তো আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের DSCA2 এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে সম্পূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরবো, যেগুলো প্র্যাকটিস করে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটি পেয়ে কতটা তোমরা উপকৃত হলে। তো দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 নম্বরে 15টি প্রশ্ন করতে হয়। কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করতে হবে বা আসতে পারে, ঠিক আছে, দেখে নাও তোমরা। কাসাদি বামিনী কি, বুনিয়াদী শিক্ষা কি, নেতিবাচক শিক্ষা কি, পেস্তালসির লিখিত 2টি বইয়ের নাম লেখো, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা লেখো, ডক্টর রাধাকৃষ্ণনের মতে শিক্ষার 3টি লক্ষ্য লেখো, মন্টেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো, ইমাইল চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি, রিপাবলিক গ্রন্থটি কার লেখা, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ও কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়, ডি স্কুলিং বলতে কী বোঝো, বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো, কোথায় ও কবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কী কী। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করে যেতে হবে। তারপরে রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন, দেখে নেবো আমরা কী কী রয়েছে 2 নম্বরের প্রশ্ন। তো দেখো 2 নম্বরের প্রশ্ন আরও রয়েছে, শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের 2টি অবদান উল্লেখ করো, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন, পেসালসির শিক্ষা চিন্তার 4টি মূল কথা লেখো। এই যে প্রশ্নগুলো বলেছি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে করবে এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। যারা তোমরা সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো তোমাদের যে আলোচনাগুলো করব সেগুলো একটু ভালো করে করবে। তারপর দেখো, ধয়ের যে প্রশ্ন রয়েছে, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী, কে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে। এরপর দেখো 10 নম্বরের আমাদের 3টি প্রশ্ন করতে হয়, সেগুলো তার জন্য কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নপত্রে রাখা হয়েছে নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো, বয়স স্তর অনুযায়ী রুশোর শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও, মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। তোমরা এই কিন্তু মডেল প্র্যাকটিস সেটগুলো ভালো করে করবে। আর তোমরা জানো এই মডেল প্র্যাকটিস সেট কিন্তু প্রথম পিবি স্টাডি ক্লাসেই কিন্তু আনা হয়েছিল এবং দেওয়া হয়েছিল, তোমরা এগুলো ভালো মতো জানো। তো অবশ্যই পিবি স্টাডি ক্লাসের মডেল প্র্যাকটিস সেটটি করে যাবে, তোমরা প্র্যাকটিস দেখবে অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে দেখো, পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশ কী ছিল। এই প্রশ্নটি পড়বে। শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্টেশ্বরী অবদান উল্লেখ করো। এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নপত্রে হুবাহু কমন পাচ্ছ। তারপরে একটি 5 নম্বরের প্রশ্ন করতে হয়, তার জন্য কি প্রশ্ন করতে হবে দেখে নাও। সংক্ষিপ্ত টিকা লেখো 5 নম্বরের, নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা, ঠিক আছে, টিকা লিখতে হতে পারে অথবা দিতে পারে, জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা। এই প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। তো ভালো করে প্র্যাকটিস করবে এবং যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।